আজ যে রেসিপিটা বানাচ্ছি এর জন্য ভেন্ডির প্রয়োজন, তাই ভেন্ডিটা একটু বেশি পরিমাণে এখানে নিয়ে নিয়েছি আর ভেন্ডিগুলো ধুয়ে নিয়েছি। ভেন্ডি সবসময় কাটার আগে ধুয়ে নিতে হয়, তাহলে ভেন্ডিটা বেশি পিচ্ছিল হয় না আর কাটতেও সুবিধে হয়। এইভাবে ভেন্ডিগুলা মাথাটা আর পিছন দিকটা কেটে নিচ্ছি। ছোটো ছোটো ভেন্ডিগুলো আমি আস্ত রাখবো আর বড় ভেন্ডিগুলোকে মধ্যেখানে অর্ধেক করে কাটবো। প্রথমে সবগুলার মাথার সাইড আর পিছনের সাইডটা কেটে নিচ্ছি। আর যে রেসিপিটা বানাচ্ছি সেটা হচ্ছে দই ভেন্ডি। দই ভেন্ডির মধ্যে আমি কিন্তু আলু দিয়ে বানাচ্ছি, এটাকে দই আলু ভেন্ডিও বলা যেতে পারে। আর যে রেসিপিটা আজ আমার ঘরে তৈরি হচ্ছে এটা বানাবেন আমার হাজব্যান্ড। আমি কেটে কুটে ঠিকঠাক করে দিচ্ছি। উনি এই রেসিপিটা খুব ভালো বানান, তাই উনি বানাবেন, আমি শ্যুট করব। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন। খুব টেস্টি একটা রেসিপি। এটা রুটির সাথে খেতে যেমন ভালো লাগে, ভাতের সাথেও খাওয়া যায়। গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে। সবগুলা ভেন্ডি এইভাবে কেটে নিলাম। সামনে আর পিছন দিকটা ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন, ভেন্ডিগুলো অনেক তাজা। এখন অনেকটা গরম পড়ে গেছে, শীত চলে গেছে প্রায়। আর এই গরমের সিজনে বাজারে নতুন নতুন ভেন্ডি বেরিয়েছে। কচি 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 এই টাটকা ভেন্ডি দিয়ে এরকম রেসিপি খেতে বেশ ভালো লাগে। ভেন্ডিগুলোকে অর্ধেক করে কেটে নিচ্ছি। আর ছোটো ছোটো যেগুলো থাকবে এগুলো কাটবো না, এগুলা আস্ত থাকবে। সব ভেন্ডিগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি। নতুন ভেন্ডি, তাই ভেন্ডিগুলো বেশি বড় না, একদম ছোটোই কচি ভেন্ডি। এইভাবে সবগুলা কেটে নিলাম। আর সাথে নিয়েছি 2টা আলু। এবার একটা পিলারের সাহায্যে আলুর ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। একটু বড় সাইজের 2টা আলু নিয়েছি। আলুগুলো লম্বা করে কাটবো, এতে করে ভেন্ডির সাথে ভালো লাগবে, তাই একটু বড় সাইজের 2টা আলু নিলাম। এইভাবে 2টা আলুরই ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। অনেকে এটা আলু ছাড়াও বানান, আলু ছাড়াও বানিয়ে খেতে ভালো লাগে। আলু দিয়ে বানালেও বেশ ভালো লাগে, তাই আজ আলু দিয়েই বানাচ্ছি। আলুগুলা ছিলকা ছাড়িয়ে এগুলাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে জলে ভিজিয়ে রেখেছি আলু। আর এখানে নিয়ে নিয়েছি রসুন কুচি, 2টা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, সরষে পাউডার, আর নিয়েছি 2টা পেঁয়াজ কুচি। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দই। এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লাল লঙ্কার গুঁড়া, ধনে গুঁড়া, আর দিয়ে দিচ্ছেন জিরে গুঁড়া। সব মশলা এখানে 1 টিস্পুন করে দিয়ে দিয়েছেন। মশলা একটু বেশি লাগবে রেসিপির মধ্যে। এবার খুব ভালো করে দইয়ের সাথে মশলাটা ফেটিয়ে নিতে হবে। এভাবে দইয়ের সাথে মশলাটা খুব ভালো করে ফেটিয়ে নিলে রান্না করার সময় যখন দইটা ব্যবহার করব তখন দইটা ফাটবে না। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছেন 2 চামচের মতো সরষে পাউডার। সরষে পাউডারটাও জল দিয়ে গুলে রাখতে হবে। অনেকে সরষে পাউডারটা ব্যবহার করেন না দই ভেন্ডি রেসিপির মধ্যে,
কিন্তু উনি শস্য পাউডারটা দিয়ে থাকেন। শস্য পাউডারটা গুলে রেখে দেব, এতে করে শস্যটা সফট হবে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছেন, এর মধ্যে দিয়ে দিচ্ছেন সরষের তেল। এই রেসিপিটা সরষের তেলই ভালো হয়, তাই সরষের তেল দিয়ে দিয়েছেন। একটু বেশি পরিমাণে তেল দিয়েছেন। আলুগুলার মধ্যে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে ফ্রাই করে নিচ্ছেন। সবগুলো আলু দিয়ে দিয়েছেন। এবার একটু নাড়াচাড়া করে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছেন। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আলু ভাজিটা ঢেকে ঢেকে রান্না করতে হবে। এতে করে আলুটা রান্নার সময় 80% কুক হয়ে যাবে। ভাজার সময়, রান্নার সময় বলছি, ভাজার সময় 80% কুক করে নিতে হবে। তা না হলে ভেন্ডি সিদ্ধ হয়ে যাবে, আলুটা সিদ্ধ হবে না। তাই এইভাবে আলু ভাজার সময় সিদ্ধ করে নিলে ভালো হবে। আর ভেন্ডিটা উনি ভাজবেন না, অনেকে ভেন্ডিটাও একটু হালকা ফ্রাই করে ব্যবহার করে থাকেন দই ভেন্ডির মধ্যে। উনি ভেন্ডিটা কাঁচাই ব্যবহার করবেন। ফোড়নের মধ্যে প্রথমে দিয়ে দিলেন রসুন কুচি। রসুন কুচিটাকে হালকা ফ্রাই করে নিচ্ছেন। রসুন কুচিটা হালকা ফ্রাই হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছেন পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়েও হালকা ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটাকে ওইভাবে বারবার নাড়িয়ে রসুন পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নিলে ভালো হবে, এতে করে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাবে। দিয়ে দিচ্ছেন কাঁচা লঙ্কা কুচি। একটু ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি হবে, খুব বেশি ঝাল হবে না রেসিপিটা। আর এই সমস্ত রেসিপি খুব বেশি ঝাল হলে ভালো লাগবে না খেতে। এবার দইয়ের মধ্যে সব মশলা মিশিয়ে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলেন এটা দিয়ে দিলেন। এটা দিয়ে বেশ কিছু সময় মশলাটাকে কষাতে হবে। এখন গ্যাসের হিটটা মিডিয়ামে করে বেশ কিছু সময় মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। দইয়ের সাথে মশলা আগে মিশিয়ে রেখেছিলাম, তাই দেখুন দইটা কড়াইতে দেওয়ার পর দইটা কিন্তু ফাটে নাই। একটুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ফোটানোর পর আবার একবার নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছেন মশলাটা। এইভাবে বারবার নাড়িয়ে মশলাটা কষাতে হবে যাতে নিচে লেগে না যায়। উনি কয়েকটা রেসিপি খুব ভালো বানান, তাই আজ ওনাকে বললাম দই ভেন্ডিটা বানাও। দেখুন মশলা থেকে তেল ছেড়ে আসছে। এইভাবে কষাতে কষাতে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখনই যে সরষের পেস্টটা বানিয়ে রাখা হয়েছিল এটা দিয়ে দিবেন। তার আগে এখানে দিয়ে দিচ্ছেন চিনি। এখানে 1 চামচের মতো চিনি দিচ্ছেন। যেহেতু টক দই ব্যবহার করা হয়েছে, টক ভাবটা ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলেন। চিনিটা দিয়েও একটু সময় নাড়াচাড়া করে নিচ্ছেন। এবার গুলে রাখা শস্য পাউডারের যে পেস্টটা এটা দিয়ে দিলেন। এই রেসিপিটা মশলা কষাতে একটু সময়ের প্রয়োজন, যেহেতু 2 বার করেই এখানে মশলা কষানো হচ্ছে। দইটাকেও কষিয়ে নিয়ে তেল ছাড়া অবস্থায় করা হয়েছে। আবার শস্য পাউডারটা দিয়েও কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। এইভাবে বারবার নাড়িয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছেন।
ওনার বানানো দই দিয়ে আলু ভেন্ডির রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন, কমেন্টে জানাতে ভুলবেন না টেস্টটা কীরকম লাগলো আপনাদের। দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার কেটে রাখা ভেন্ডি দিয়ে দিচ্ছেন। আমি আগেই বলেছি উনি ফ্রাই না করে ভেন্ডি ব্যবহার করবেন এই রেসিপির মধ্যে, এতে করে ভেন্ডির ভিতরে মশলাটা খুব ভালোভাবে যায়। ফ্রাই করে রাখা আলুটাও দিয়ে দিলেন। এবার আলু ভেন্ডি মশলার সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আমার এই রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে নেবেন, আর আমার নতুন দর্শকদেরকে বলছি ইউটিউবে গিয়ে কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। কষানো হয়ে গেছে আলু ভেন্ডি, এবার জল দিয়ে দিলেন। একটু মাখো মাখো করে বানাবেন, যেহেতু এটা রাতে রুটির সাথে খাওয়া হবে, এর জন্য জল দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছেন। আর আমার পুরনো দর্শকদেরকে বলছি আমার সাথে থেকে আমাকে এত দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ঢেকে ঢেকে রান্না করছেন, বেশিক্ষণ লাগবে না, আর যেহেতু ভেন্ডি নরম সবজি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আলু তো ভাজার সময় 80% কুক হয়ে গেছে, তাই আলুটাও সিদ্ধ হয়ে যাবে। আরও একবার ঢাকা দিয়ে দিচ্ছেন। এইভাবে 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রান্না করলেই সব সবজি সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার নামানোর আগে কসুরি মেথি দিয়ে দিচ্ছেন। এখানে ধনেপাতা না দিয়ে কসুরি মেথিটা দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর যাবে এই রেসিপির মধ্যে। কসুরি মেথি দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছেন, গ্যাসটা অফ করে। দেখুন ঢাকাটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর হয়েছে। এবার রুটির সাথে সার্ভ করে নিচ্ছি। ওনার বানানো এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন, অবশ্যই শেয়ার করবেন। গরম গরম ধোয়া ওটা দই দিয়ে আলু ভেন্ডির সাথে রুটি, এটাই হচ্ছে আজ আমাদের রাতের খাবার। খুব সুন্দর সফট হয়েছে।